গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। আর প্রথমেই বলি, দেখো আগের দিন ব্লগে আমি দেখিয়েছি মানে সকাল থেকে কি কাজকর্ম রান্নাবান্না করেছি। তো আজ এটা হচ্ছে সেকেন্ড পার্টটা করছি। দেখো সন্ধ্যের বেলা, তো এখন সন্ধে হয়ে গেছে, তো 7টা মতো এখন বাজে। তো ছেলেকে দেখো, এই যে দেখো আলু সেদ্ধ আর মুড়ি, আর এখানে দেখো ছেলে বসে আছে, তো খাওয়াবো ওকে। তো খাইয়ে তারপর যাব পিঠে করতে। আর মা ওদিকে কিন্তু সব পিঠে সব জোগাড় করতে শুরু করে দিয়েছে। তো আমিও যাব, আগে খাইয়ে নিই তারপর। আর চলো আজকের সন্ধ্যেটা আমি কি করি, কীভাবে কাটাই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করছি আজকের ব্লগটি। এই যে দেখো ডাল, হচ্ছে বিউলির ডাল ভিজানো ছিল আর চাল। তো এগুলো এবার আমি বাটবো, মিক্সিতে বেটে নেব। তো সকাল থেকে ভিজানো ছিল, তো ভিজে গেছে, এবার বেটে নিয়েছি। দেখো চাল ডাল বাটা হয়ে গেছে। আর এদিকে দেখো আলু আর কপিটা কাটা আছে, এটা হচ্ছে পিঠের পুর হবে। আর এদিকে দেখো মা হচ্ছে আজকে পিঠে করছে। আর মাটির সরাতে এটা করে, তো অনেকে কী বলো তো কড়াতেও করে, কিন্তু কড়াতে করলে কী বলো তো একটা যে মাটির যে একটা সেন্ট থাকে, একটা স্মেল, তো সেটা পাওয়া যায় না, তো ভালো সেরকম হয় না। তো এই মাটির সরাতে করলেই কিন্তু এটা খেতে ভালো হয়, তো আমার মনে হয়। তো দেখো আজকে বেটে চাল ডাল কী বলো তো ঘন করে গুলেছে, গুলে হালকা এই যে দেখো তেল বুলিয়ে নিল, দিয়ে আর এই সরাটা হচ্ছে চাপা দিয়ে দেবে, দিলেই কিন্তু হয়ে যাবে। আস্তে করে গ্যাসটাকে আস্তে করে করতে হবে। আর এটা আমি করছি দেখো চিনির রস করছি, তো রস বড়া হবে সেই জন্য। আর এদিকে দেখো আজকে পিঠেগুলো হয়েছে, তো একটু কেন কি বলো তো মুখটা একটু কালো কালো হয়, যেহেতু নিচের দিকটা এটা তো সরা, ঠিক আছে, মাটির, তো ওই জন্য এইরকম একটু হয়। আর এখানে দেখো জল দিচ্ছে, এটা হচ্ছে ভাপে যেহেতু হয় ওই জন্য দেখো জল দিচ্ছে একটু। তো দেখো জল দিয়ে দিয়ে এরকম করতে হয়। আর এই যে দেখো কতটা অনেকটা কিন্তু ফুলেওছে, ঠিক আছে। আর এটা কিন্তু খুব সুন্দর খেতে, আবার অনেকে খেতে কি বলো তো এটা ভালোবাসে না, তো আমার ভালোই লাগে গুড় দিয়ে খেতে, কিন্তু এই শীতকালে এইসব পিঠে কিন্তু খেতে ভালোই লাগে। তো অনেকে আবার পছন্দও করে না, একটু তুলতে প্রবলেম হয়, যেহেতু মাটির সরা, তো সেই জন্য একটু তুলতে প্রবলেম হয়। এই যে দেখো একটা তুলে নিয়েছে, নিয়ে আর একটা দিচ্ছে। আর এদিকে দেখো আমি রসবড়া করছি, তো রসবড়া হবে তার জন্য আমি কি করেছি দেখো ডালটা, বিউলির ডালটা বেটে যে বেটেছিলাম, তো সেটাকেই একটু ফেনিয়ে নিয়ে যেমন ডালের বড়া করে, তো সেই রকমভাবেই ছোট ছোট করে দিচ্ছি, ঠিক আছে। তেলেতে ভাজা হবে, ভেজে আর এগুলো যে দেখলে রসটা করেছি তো তাতে দেওয়া হবে, তাহলেই রসবড়া হয়ে গেল। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। যে দেখো তো লাস্ট কটা বাকি ছিল, তো সেগুলোই আমি করছি। তো তাড়াতাড়ি হয়েও যায়, ঠিক আছে। আর অল্প সব রকমের 3-4 রকমের পিঠে হয়েছে আজকে, তো অল্প অল্প করেই সব রকমেরই করা হয়েছে। আর এই যে দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি রসে দিয়ে দেব। এর আগেও রসে দেখো দেওয়া হয়েছে, আর পুরো নরম তুলতুলে হয়ে আছে। তো সেই জন্য কি করা হচ্ছে দেখো, আমি বেশি চাপ দিচ্ছি না, চাপ দিলেই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে। ওই জন্য আমি কি করছি দেখো ওপরেরগুলো একটু রসটা চেপে চেপে ওপর থেকে এমনি জাস্ট ছড়িয়ে দিচ্ছি। এগুলো ভিতরে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না, ভেঙে যাচ্ছে, নিচেরগুলো ভেঙে যাচ্ছে। তো ওই জন্য কী করছি দেখো এরকম রসটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা ভিজে যাবে। আর ডালের তো ভেজতে বেশিক্ষণ সময়ও যাবে না।
আর এটা হচ্ছে দেখো গুড় পিঠে, এটা আমার মানে ফেভারিট, সবথেকে প্রিয় পিঠে হচ্ছে আমার এই গুড় পিঠে। এটা আমার খেতে খুবই ভালো লাগে, তো আমিই করছি। তো এই সব রেসিপি যদি তোমরা পেতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তো আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এই দেখো খুব সুন্দর কিন্তু ফুলছে, আর এটা আমার খেতে মানে সত্যি ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা ছোটোর মাধ্যমেই তোমাদের সব রকমের পিঠেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। তো রেসিপি দেখাতে গেলে আরও বড় হবে, সেই জন্য আর দেখাইনি। আর এইসব রেসিপি তোমরা মানে প্রায় সবাই জানো, তো সেই জন্য আর দেখাইনি। শুধু কী কী করলাম সেটাই, পুলি পিঠেটা তোমাদের দেখানো হয়নি, তো সিদ্ধ। তো আর কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি।